কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় জুনিকে খুঁজে পাওয়া না গেলে কথা ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে জুনিকে খুঁজে পাইয়ে দেয়। তখনই হোটেলের ম্যানেজার বলে এখানে একটা জাগ্রত থান আছে, ওখানে গিয়ে প্রার্থনা করলে প্রার্থনা করতে পারেন। তারপর সবাই সেখান থেকে ওই থানের দিকে রওনা দেয়। আর এই কথা শুনে ম্যান্ডি আগে থেকেই সেখানে পৌঁছে যায়। এরপর কথা অগ্নি আর সবাই মিলে সেখানে আসে। কথা ঠাকুরের থানে মাঠাটকে জুনির জন্য প্রার্থনা করে। সেটা দেখে সবাই মিলে অগ্নিকে বলে কথা এটা কি করছে, তুই গিয়ে কথাকে আটকা। তারপর অগ্নি এসে কথাকে সামলায়। এরপর ম্যান্ডি ভর করার নাটক করে আর বলে তোর বোনকে যক্ষিণী খেয়ে নিয়েছে। এই কথা শুনে কথা কান্নাকাটি করে। তারপর অগ্নি বলে আমরা সবাই মিলে জুনিকে মন্দিরে গিয়ে খুঁজবো। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে ম্যান্ডি তাদের আটকানোর জন্য অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর হোটেলের ম্যানেজার কথাদের বলে আমার মনে হয় জুনি ওই মন্দিরেই আছে, আপনারা গিয়ে জুনিকে বাঁচান। এ কথা শুনে সবাই মিলে মন্দিরের দিকে রওনা দেয়। আর মাধব কথাদের দেখে নিয়ে তার দলের ছেলেদের বলে ওরা এদিকে আসছে, তোরা মালগুলো লুকো। তারপর সবাই মিলে মাধবকে দেখে বলে ও এখানে কি করছে, ওকে তো কতদিন ধরে দেখা যাচ্ছে না। আমরা ওর কাছে জুনির ব্যাপারে খোঁজ করলে ওর থেকে অনেক কিছু জানতে পারবো। অগ্নি বলে কিন্তু ও এত রাতে এখানে কি করছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।